আজকে আমরা দ্বিতীয় বিষয়ে আলোচনা করব। আমাদের এই দেহের মধ্যে নবদাড়ের বিষয়ে আমরা কালকে থেকে আলোচনা করতেছি। আজকে হচ্ছে নবদাড়ের দ্বিতীয় বিষয়, অর্থাৎ মুখ। মুখটা হচ্ছে আমাদের এমন একটা বস্তু, যদি এই মুখে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি তাহলে তার কাছ থেকে আমি সম্মান পেতে পারি। আবার যদি আমি এই মুখে মানুষের সাথে খারাপ আচরণ করি তাহলে তার জন্য আমি মায়ের খেতে প্রস্তুত হই। এই জন্য বাস্তবিককে আমাদের ভালো ব্যবহার করা উচিত। বাস্তবিককে আমাদের যথাযথ জায়গায় সুন্দরভাবে প্রয়োগ করা উচিত। যে যত এই বাক্যের বেগকে সুন্দরভাবে প্রয়োগ করতে পারবে তত সে পৃথিবীতে রাজত্ব করবে। এটা আমার কথা না, চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্র গ্রন্থে বর্ণনা করেছেন। আমরা জানি পৌরুষের রাজার কাহিনী, পৌরুষ আর আলেকজান্ডার কাহিনী। তা রাজা পৌরুষ আলেকজান্ডার কাছে হেরে গিয়েছিলেন, কিন্তু তার একটি বাক্যের কথার মাধ্যমে সে এত প্রসন্ন হয়েছিলেন আলেকজান্ডার যে সে পৌরুষকে তার ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। বাক্যের ব্যাগটা হচ্ছে এমন একটা বস্তু যে আমি তার মাধ্যমে আমি আমার সুন্দর ভবিষ্যৎ পেতে পারি। সে আলেকজান্ডার পৌরুষের কাছে জিজ্ঞাসা করছে, তুমি আমার কাছে কি আশা করো? তো আলেকজান্ডার উত্তর দিয়েছেন, পৌরুষ উত্তর দিয়েছেন একটাই, একজন বন্ধু আরেক বন্ধুর সাথে যেরকম সুলভ আচরণ করে আমি তোমার কাছে সেটাই কামনা করি। সামান্য এই কথাটিতে সে এত প্রসন্ন হয়ে গেছেন আলেকজান্ডার। আমরা বুঝতে পারি যে আমাদের বাক্যের বেগটা কত কঠিন। বাক্যের বেগের মাধ্যমে আমাদের চেতনাকে নির্মল করা যায়। বাক্যের মাধ্যমে আমরা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি, সুন্দর সমাজ গড়তে পারি। কিন্তু আমরা দেখতে পারি কলিযুগের মানুষ সে বাক্যের বেগটাকেও তারা অপব্যবহার করে। তারা যথাযথ ভাবে সেটাকে প্রয়োগ করে না, তারা সেটাকে খারাপ কাজে ব্যবহার করে। বর্তমান মানুষের মুখের ভাষা এত জঘন্য যে কি বলবো, কিছু বলার নেই। এই জন্য নবদাড়ের